আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। কষ্ট দেওয়া হচ্ছে অনেকক্ষণ যাবত, তাই না? জি না। কি কষ্ট লাগে না আপনাদের? জি না। কাজ নাই আর কি আসলে, এটা বলছি। হ্যাঁ। কি বলেন? সকালে হলে একটু মুশকিল হইতো। আচ্ছা। ওয়াজ মাহফিল তো শুনে আপনারা অভ্যস্ত আছেন আর কি, রাত্রিবেলা। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি আমার শ্রদ্ধা ভাজন ঢাকা মহানগরীর অন্যতম জামাতের নেতা বড় ভাই শ্রদ্ধেয় জনাব মতিউর রহমান মোল্লা, অন্য নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী। আমি সংক্ষেপে দুইটি কথা বলবো, এই জন্য যে আমার ভাইয়েরা আপনাদের কাছে মূল কথাগুলো বলে ফেলেছেন, কিন্তু আপনাদের একান্ত কাছের মানুষ এবং আগামী দিনের চিন্তাকে সামনে রেখে আমি দুইটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমাদের পরিচয়। এর আগে যারা আপনারা কথা শুনেছিলেন খুব খেয়াল করবেন, আমাদের পরিচয় আছে নাকি বলেন? আছে। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? মানুষ হলো সৃষ্টির মধ্যে সেরা। মানুষ কি সৃষ্টির সেরা জীব? ফেরেশতারা সেরা না মানুষ? এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের হুকুম করা হয়েছে। ঠিক। অতএব আপনাকে আপনি ছোট করে ভাববেন না, ইনশাআল্লাহ। আপনি আমি যে মানুষ, এটাই আপনার আমার জন্য একটা বড় পরিচয়। ঠিক। কিন্তু এই মানুষের মৌলিক পরিচয় দেওয়া হয়েছে দুইটি। কয়টি বলেন তো? দুইটি। একটা হচ্ছে আমরা হলাম গোলাম। আমরা কি গোলাম? এটা আপনি বলবেন যে এটা কেমন কথা, গোলাম তো ভালো শোনা যায় না। তবে আমরা পৃথিবীর কোন রাষ্ট্রপতির গোলাম না। কার গোলাম? আল্লাহর। আর আল্লাহর যারা গোলাম হয় তারা কোন মানুষের গোলামি মেনে নেয় না। ঠিক। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী, কোন নেতার, দেশের কোন শক্তিধর ব্যক্তির গোলামি করে না। তাহলে আমরা এখন থেকে গোলামি করব কার? আল্লাহর। যদি কেউ একজনের গোলামি করে, ওই আল্লাহ বলেছেন যদি সত্যি আমার গোলামি করো আর কারো গোলামি করতে হবে না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন আর কি, তখন ঘোষণা দিয়েছিলেন সেই পরিচয়। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা হচ্ছে খলিফা, রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ, আল্লাহর রাষ্ট্রের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর। অতএব আমাদের পরিচয় ছোট নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষ হচ্ছে প্রতিনিধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা এখন এই খলিফা আমরা শুনেছি, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফতের দায়িত্ব পালন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ জমিনের মধ্যে গালেব করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধ আছে সবগুলো জমিন থেকে সরিয়ে দেবেন। এটা হচ্ছে খলিফার দায়িত্ব। বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করতে চায়, কারণ এই দায়িত্ব পালন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দলিল হাদিস, দলিল দিয়ে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, আমার বিধান ছাড়া, সর্বশেষ কোরআনের বিধান ছাড়া অন্য কোন আদর্শ যদি গ্রহণ করো, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, যে আদর্শ গ্রহণ করো, তোমার কোনো কিছুই কবুল করা হবে না।
ঠিক বলেছেন কে? আল্লাহ যদি ইসলামের কোরআনের আদর্শের কর্মী না হয়ে ওইসব আদর্শের কর্মী হয়ে নামাজ, রোজা, তাহাজ্জুদ, উমরা, মাদ্রাসা, মসজিদ যত কাজ করা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের কোনো কিছু আমি কবুল করব না। তাহলে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি জান্নাতে যেতে হয়, তাহলে কোন দলে থাকতে হবে? কোরআনের দলে। কোন দলে থাকতে হবে? কোরআনের দলে। আমরা কি এই কোরআনের দলে এখন থেকে? আগে ছিলাম কি ছিলাম না আলাদা? আমি বলে থাকি অনেক সময়, যখন ক্লাস 2 তে পড়ি 70 সালে, তখন শেখ মুজিবুর রহমানকে দেখার জন্য নদীর সাঁতরিয়ে হাতির বাগান ময়দানে ছোট মানুষ হিসেবে তার সামনে গিয়েছিলাম, কিন্তু তার আদর্শ তো এখন লালন করি না। কেন করি না? সেখানে আখিরাত নয়, ঠিক জাহান্নাম থেকে মুক্তির বিষয় নয়, এমনকি সমাজের দুর্নীতি, সমাজের অনাহার, সমাজের অনিষ্টতা, এইগুলা দূর করা, সমাজের মানুষের প্রয়োজন পূরণ করার তেমন কোনো কর্মসূচিও নেই। অতএব সেখানে থাকার সুযোগ নেই। নাই। আমরা কি এখন থেকে এই কোরআনের কাফেলায় আখিরাতের মুক্তির জন্য যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, আখিরাতের মুক্তির চেতনায় আমরা কি কোরআনের দলে এখন থেকে থাকতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এইটা যদি আপনি আমি না থাকি, জামাত ইসলামের কোনো ক্ষতি হবে? জি না। আপনার আমার মুক্তির জন্য কথা। এই জন্য প্রথমত আমি যেখানেই যাই, আমার ইচ্ছা হচ্ছে এই শিবচরের 3.5 লক্ষ মানুষের কাছে এই কথাটা পৌঁছানোর জন্য আমি আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি সুযোগটা দাও, যে আমি আমার দেশের মানুষ যেন হাসরের ময়দানে বলতে না পারে যে জাহান্নাম থেকে বাঁচার মূল কথাটা তো আমরা পাই নাই। কারণ আমাদের দেশের এক ধরনের কথা আছে যে নামাজ পড়লে সে জান্নাতে যাবে, যে একবার বলল ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ, তার ভাই আমি তো কালেমা পড়ছি, তারপর নামাজ পড়ি, মসজিদ মাদ্রাসা দিছি, মাদ্রাসা বলা হয়েছে মসজিদে কেউ যদি একটা মসজিদ বানায়, মানে একটা ইটও যদি দেয়, তাহলে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই ওয়াজ শুনছেন না আপনারা? শুনছি। এই ওয়াজ কার জন্য? এই ওয়াজ হইল যে পরীক্ষা দেয় তার জন্য পাশের বিষয়, চাকরি করলে তার জন্য বোনাসের ব্যাপার, চাকরি নাই বোনাস পাওয়া যাবে? জি না। কথা বলেন। ছোট্ট গল্প তো বলতেই হয় আর কি। আমার নানা শ্বশুর মানে ছিলেন আর কি ওই কলকাতার স্টিমারের সারে। তা আমার মিসেস আমার মেয়েকে গল্প বলতেছে আর কি, যখন সে খুব ছোট, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বড়টা জাহাঙ্গীরনগরে পড়ে, আর ছেলে তো এখন গভর্নমেন্ট ইউনিভার্সিটি লেকচারে। তো এখন আমি শুনতেছি যে খাইতে চায় না, খাওয়াইতেছে গল্প করে। তা বলতেছে আমার নানা এরকম করে হাটে গেছে বাজারে, তার জন্য বড় মাছ, তো ওই দিন গেছে ইলিশ মাছ সস্তা, কি 1 টাকায় 16টা। কয়টা? 1 টাকায় 16 পিস। 1 টাকায় 16টা। তো বলছে আপনি যদি নেন 4টা ফ্রি। কি 16টা সাথে আর কয়টা ফ্রি? 4টা। এখন আমার মেয়ে বলতেছে তাহলে তোমার নানা এত ইলিশ মাছটা করবে কি? 1 টাকাটা না কিনা 4টা ইলিশ মাছ নিয়ে গেলে তো চলতো। কি কথা বুঝেন নাই? বুঝছি। ছোট মানুষ তো বুঝেন নাই, 2 বছরে 4টা ফ্রি দিব কখন? 16টা কিনলে। 16টা কিনলে কখন? 16 পিস কিনলে। ইসলামের পথে না থাকলে, কোরআনের কাফেলা না থাকলে কোনো কিছু আপনার গুনাহ যোগ হবে না। ঠিক 0 0 0 and 0। ঠিক। সেটারও আরেকটি কথা বলে যাচ্ছি, সূরাত তাওবার 75 থেকে 84 নম্বর আয়াত, 10টি আয়াত পড়বেন। রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কারণ কিছু লোক আমরা মনে করি নামাজ পড়ছি জান্নাতে তো গেছে গিয়া, দলে মলে নাই, এরকম আছে কি নাই? আছে। এটা জায়েজ না, এই কথা এটা হারাম কথা। রাসূলের পিছনে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, প্রচন্ড শীতের মধ্যে সকালে, প্রচন্ড গরমের মধ্যে মারা গেলেন। রাসূলের জুব্বা দিয়ে তার কাফন হয়েছে। যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছেন, আল্লাহ আয়াত নাযিল করেছে, হে রাসূল, এই চরিত্রের লোকদের জন্য আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি এদেরকে মাফ করিব না। এর ব্যাপারটা কোথায়? 5 ওয়াক্ত নামাজ পড়লো, কালেমা পড়লো, কেন সে মাফ করবে না, জান্নাতে যাবে না? যাবে না। এই জন্যে মসজিদ আর মাদ্রাসায়
নবীকে মেনেছে। আমরা মসজিদ মাদ্রাসা ইসলাম মানে, কিন্তু সমাজে, রাষ্ট্রে, কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাছারিতে আমরা ইসলাম অনুযায়ী দেশ চলবে, সেই ক্ষেত্রে আমরা রাজি হই না। রাজি হয় না ওই ধরনের লোকের একই কথা। ওই ব্যক্তি রসুলকে মেনেছেন মসজিদে মাদ্রাসায়, কিন্তু রসুল কোরআন দিয়া দেশ চালিয়েছেন, মদিনা চালিয়েছেন, এটা তারা পছন্দ ছিল না। এটা তার মতো অনেকেরই পছন্দ ছিল না। তাদের ব্যাপারে আল্লাহ তখন আয়াত নাজিল করে দিলেন, এই চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না।